হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিও একটা। তো আজকে আইপিএল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হয়। কলকাতা নাইট রাইডার্স অসাধারণ জয়লাভ করে 7 উইকেটে। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় বরুণ চক্রবর্তী। 16 রান দিয়ে 3 উইকেট নেয় 4 ওভারে। তো বর্তমানে কলকাতা নাইট রাইডার্স 2 নম্বর পজিশনে আছে পয়েন্ট টেবিলে 12 পয়েন্ট নিয়ে। তো আজকের ম্যাচ অসাধারণ হয়। দিল্লি ক্যাপিটালস কিছু করতে পারেনি, 154 রানের মাথায় অল আউট হয়ে যায়। জবাবে কলকাতা নাইট রাইডার্স 157 রান করে জয়লাভ করে। তো আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আজকের ম্যাচে টস হওয়ার পর প্রথম যখন দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে আসে, দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক পরেল করেন 18 রান 15 বল খেলে। তার সাথে ঋষভ পন্থ করেন 27 রান 20 বল খেলে। এবং সবশেষে কুলদীপ যাদব এসে 26 বল খেলে 35 রান করেন। সেই সাথে 154 রানের ফুল স্কোর এসে দাঁড়ায়, অল আউট। জবাবে কলকাতা নাইট রাইডার্স যখন ব্যাটিং করে, ওপেনিংয়ে ফিল সল্ট আসেন, 33 বল খেলে 68 রান করেন, অসাধারণ জড়ো ইনিংস। এবং শ্রেয়াস আইয়ার করেন 33 রান 23 বল খেলে। তার সাথে ভেঙ্কটেশ আইয়ার 26 রান করেন 23 বল খেলে। এবং সুনীল নারায়ণ অবশ্য বেশি রান করতে পারেননি, 11 রান করে আউট হয়ে যান। তো কলকাতা নাইট রাইডার্স 157 রান করে 3 উইকেটে 16 ওভার 3 বল শেষে। ফিল সল্ট অসাধারণ ব্যাটিং করে 7টা 4 এবং 5টা 6। বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী 3 উইকেট, হর্ষিত রানা 2 উইকেট নেন এবং বৈভব আরোরা 2 উইকেট নেন 29 রান দিয়ে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেন। তার সাথে লিজার্ড উইলিয়াম 1 উইকেট। তো এই হলো আজকে ফুল স্কোর কার্ড। কলকাতা নাইট রাইডার্স বর্তমানে 12 পয়েন্টস নিয়ে 2 নম্বরে আছে। 1 নম্বরে আছে রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট নিয়ে। তার সাথে 3 নম্বরে সিএসকে 10 পয়েন্ট নিয়ে। 4 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 পয়েন্ট। 5 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস 10 পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস 6 নম্বরে আছে 10 পয়েন্ট নিয়ে। অন্যদিকে জিটি আছে 8 পয়েন্ট নিয়ে 7 নম্বরে। পাঞ্জাব কিংস 8 নম্বরে আছে 6 পয়েন্ট নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সও 6 পয়েন্ট নিয়ে 9 নম্বরে। আর 10 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 10 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে আছে, 3 ম্যাচ জয় করে এবং 7 ম্যাচ পরাজয়। তো আপাতত পয়েন্ট টেবিলে কেউ কোয়ালিফাই হয়নি। আরও 2-1টা ম্যাচ হওয়ার পর দেখা যাবে কি হয়। অবশ্য রাজস্থান রয়্যালস কোয়ালিফাই হয়ে যাবে। আর টপ 4-এ কে কে আসে দেখা যাবে পরে। তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আগামীকাল।